চারটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে নিরাপদে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের প্যাসেঞ্জার আপনি হতে পারবেন। মনে রাখতে হবে, এই চারটি কাজ যদি আপনি করতে পারেন, এই চারটি কাজ যদি আপনি নিয়মিতভাবে পালন করতে পারেন, এটা আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন, এ আমার উম্মত, এই চারটি কাজ যদি তোমরা নিয়মিতভাবে পালন করতে পারো তাহলে আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, শান্তিতে নিরাপত্তার সাথে তুমি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কি এমন চারটি কাজ যে চারটি কাজ করলে তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হওয়া যায়? কি এমন গুরুত্বপূর্ণ চারটি কাজ? এই আল্লাহ তাআলার বান্দা, আমার আপনার নবী দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, উম্মত শোনো শোনো শোনো, এই চারটি কাজ যদি তোমরা নিয়মিতভাবে করতে পারো তাহলে আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হিসাবে আমার আল্লাহ কবুল করে নিবেন। এক নাম্বার হলো আফসুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাতে হবে, সালাম দিতে হবে, একে অপরকে সালাম দিবেন। আজকে আমাদের কাছ থেকে সালামটা উঠে গিয়েছে, আমরা মানুষের মুখ দেখে দেখে সালাম দিই, আমার পরিচিত লোক দেখে আমি সালাম দিই, আমার বন্ধু দেখে আমি সালাম দিই না। আমার আপনার নবী জানিয়ে দিয়েছেন, তোমার পরিচিত অপরিচিত ছোট বড় সবাইকে তুমি সালাম প্রদান করবা। আফসুস সালাম মানে সালামের প্রচার প্রসার ঘটাতে হবে আপনাকে। এই আল্লাহ তাআলার বান্দা, শুধু তা নয়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার সম্মান আর যার মর্যাদা, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আমি আম্মা জানা আয়েশা একবারও নবীর আগে সালাম প্রদান করতে পারি নাই। নবীর সাহাবীরা বলে, বিশ্ব নবী তামাম জাহানের নবী থাকার পরেও নবী আমাদেরকে দেখার সাথে সাথে নবী যে আগ থেকে আমাদেরকে সালাম প্রদান করতেন। ও বন্ধু, এই জন্যে সালাম যদি কোনো ব্যক্তি আগে প্রদান করে, নবী বলেন তার অন্তর থেকে আমার আল্লাহ অহংকার গুলাকে দূর করে দিবেন। আপনি যখন আগে সালাম দিবেন, আপনার অন্তর থেকে আল্লাহ পাক অহংকারের ময়লা আবর্জনা আমার আল্লাহ পরিষ্কার করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার হলো সালাম, সালামের প্রচার প্রসার যদি আপনি ঘটাতে পারেন, নিরাপদে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে পারবেন। দুই নাম্বার হলো ওয়াতুইমুত তুআম, ওয়াবাব অনটন গরিব অসহায়দেরকে আপনি খাবার খাওয়ান। যাদের খাবার খাওয়ার মতো কোনো তৌফিক নাই তাদেরকে আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দারে আমি আল্লাহর এই গুণটা কিন্তু তোমরা গ্রহণ করে নিয়েছো। আমি আল্লাহর ইবাদত করলেও তাদেরকে আমি খাওয়াই, না করলেও তাদেরকে আমি আল্লাহ রিজিক দেই। ও বান্দা, তুমি যেহেতু অসহায় গরিবদেরকে রিজিক প্রদান করেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম। তাহলে দুই নাম্বার হলো ওয়াতুইমুত তুআম, ওয়াবাব অসহায়, যাদের রিজিক আনার মতো এতটা তৌফিক নাই, স্বাবলম্বী নাই, তাদেরকে আপনি রিজিক তাদের কাছে আপনি পৌঁছায়া দেন। তিন নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিলুল আরহাম, যারা তোমার আত্মীয় স্বজন, যারা তোমার রক্তের সম্পর্ক, তাদের সাথে তুমি সুন্দর আচরণ করো, তাদের সাথে তোমার সম্মান, তাদের সাথে তোমার কথাবার্তা আচার আচরণ, তাদের সাথে ওঠা বসা চলাফেরা তুমি ঠিক রাখো। আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও। নবীজি বললেন, যদি তুমি তোমার হায়াতে বারাকা চাও, যদি তুমি তোমার রিজিকে বরকত চাও, তাহলে তোমার আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর নিবা। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা যত গভীর হবে, আল্লাহ পাক আপনার রিজিকে আর আপনার হায়াতে আমার আল্লাহ বরকত দান করে দিবেন।
আজকে আমরা এমন হয়ে গেছি, আমি একটু স্বাবলম্বী হয়ে গেছি, আমি একটু স্টাবলিশড হয়ে গেছি, এখন আমার টাকা পয়সা আছে, আমি আমার আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নিই না। আমার আত্মীয় স্বজন, আমার পার্শ্ববর্তী, আমার ঘরের পাশের ঘর, সে কুরবানি দিতে পারে না, কিন্তু আমি একটা নয়, আমি একাধারে 4-5টা কুরবানি দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি, কিন্তু আমার পাশের ঘর খাইছে নাকি ঘুমাইছে নাকি কুরবানি শরীক হয়েছে আমি একবারও খোঁজ খবর নেই না। এ বন্ধু শুনেন, আপনি 1000 বার হজ করতে পারেন, আপনি 100টা গরু দিয়ে কুরবানি করতে পারেন, কিন্তু পার্শ্ববর্তী আপনার পাশের ঘরের খোঁজ খবর না নেওয়ার কারণে আল্লাহ পাক আপনার হজ, আপনার কুরবানি আমার আল্লাহ কখনই কবুল করে নেবেন না। ওয়ালিজারিকা আলাইকা হাক্কুন, নবী আমার বড় সুন্দর করে বলেন, পাড়া প্রতিবেশীর হক রয়েছে, তাদের হকগুলাকে তুমি সুন্দরভাবে আদায় করতে হবে, তাদের হকটা তাদেরকে তুমি বুঝিয়ে দিতে হবে। তোমার পার্শ্ববর্তী, তোমার ঘরের পাশের ঘরের মানুষ না খেয়ে ঘুমাইছে, আর তুমি কত রং বেরঙ্গের খাবার খেয়ে ঘুমাইছো, কিন্তু খোঁজ খবর নেও নাই। নবী বলেন, ওই আমলের দ্বারাতে কখনো আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবেন না। ওয়াসিলুল আরহাম, পার্শ্ববর্তী, আমার সম্পর্কে, ব্লাডের সম্পর্কে আত্মীয় স্বজন, তাদের সাথে আমার সম্পর্কটা বজায় রাখতে হবে। 4 নাম্বার, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, নবী বলেন 4 নাম্বার হলো, ও আমার উম্মত শোনো, রাতের শেষ ভাগে তোমরা যখন নফল নামাজের মুসাল্লায় যখন দাঁড়িয়ে যাবে, নফল নামাজের ভিতরে সবচাইতে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসে, প্রথম আসমানে চলে আসে, আমার আল্লাহ বলে, বান্দারে তোমার কি সমস্যা আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো। ও বান্দা, তোমার কি রিজিকের প্রয়োজন? দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, আমি আল্লাহ পাকের কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব, তোমার অভাব অনটন দূর করে দিব। ও বন্ধু, এই নিয়মে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি চাইতে পারেন, আমার আল্লাহ কখনো তিনি তার বান্দাকে ফিরিয়ে দিবেন না। ও বন্ধু, জানেননি এই তাহাজ্জুদের নামাজ, নফল নামাজে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাপদে জান্নাতের মালিক বানায়া দিবেন। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার হচ্ছে সালামের প্রচার প্রসার ঘটাতে হবে। জামাই তার শ্বশুরকে সালাম দিবে, শ্বশুর তার জামাইকে সালাম দিবে, বাবা তার সন্তানকে সালাম দিবে, সন্তান তার বাবাকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, পীর সাহেব মুরিদকে সালাম দিবে, মুরিদ পীর সাহেবকে সালাম দিবে, ইমাম সাহেব মুসল্লিকে সালাম দিবে, মুসল্লি ইমাম সাহেবকে সালাম দিবে। যেই ঘরের ভিতরে সালামের প্রচার প্রসার হবে, সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের তত রহমত আর বরকত নাজিল হবে। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর হচ্ছে সালাম, 2 নম্বর হচ্ছে অভাবীদেরকে খাবার খাওয়াবেন, 3 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবেন, আর 4 নম্বর হচ্ছে রাতের শেষ ভাগে নামাজ পড়বেন। এই 4টি কাজ করতে পারলে তাদখুলুনাল জান্নাতা বিসালাম, জান্নাতে নিরাপত্তার সাথে আপনি বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ।